আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনি যদি কম্পিউটার এক্সপার্ট আসলেই হতে চান, আপনাকে অবশ্যই কম্পিউটারের টাস্কবারের কাজ জানতে হবে। তো আমি কিভাবে একটা কম্পিউটারের টাস্কবারের পুরো টিউটোরিয়াল জানবো, সে বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। তো আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এইটা হইল টাস্কবার। এটাকে বলা হয় কম্পিউটারের টাস্কবার। তো আজকে আমরা একে একে দেখব টাস্কবারের সবগুলা ফিচার। তো প্রথমে আমরা এই টাস্কবারের উপরে কার্সর নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন টুলবার্স। এই টুলবার্সে আসলে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। এই অ্যাড্রেসে ক্লিক করলে নিচে একটা অ্যাড্রেস বক্স ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন যে নিচে একটা অ্যাড্রেস বক্স ক্রিয়েট হয়েছে। তো আমি যদি যে কোনো একটা লেটার চাপ দেই, যেমন ডি চাপলাম, এখানে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড অনেক কিছু আসছে। ধরেন যে কোনোটায় আমি ক্লিক করলাম। তো ডেস্কটপে ক্লিক করার সাথে সাথে আমার এই ডেস্কটপে যা যা আছে সব কিছু চলে আসছে। এটা হলো যারা তাড়াতাড়ি কাজ করতে চায় তাদের জন্য। তো আমি এই অপশনকে হাইড করব। তো টুলস, অ্যাড্রেস, দেখেন চলে গেছে। আবার এই টুলবার্সের ডান পাশে লিঙ্কস আছে, এটা গুরুত্বপূর্ণ না। এরপরে দেখতে পাচ্ছেন ডেস্কটপ। ডেস্কটপে ক্লিক করি। ডেস্কটপে ক্লিক করলে নিচে দেখেন একটা অপশন আসছে। তো আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন ডেস্কটপের মধ্যে যা যা আছে আমার এই সিরিয়ালে ঠিক তাই আছে। এটা হলো একবারে সিম্পল ওয়ে, যে কোনো একটা কাজের মধ্যে আছি, এখানে ক্লিক করলে সব অপশন চলে আসছে। ডেস্কটপের যত ফাইল আছে সব আছে এখানে। এরপরে টুলস বারের মধ্যে আর একটা অপশন আছে, নিউ টুলবার। তো এই নিউ টুলবারটা হলো কি? নিউ টুলবারটা হলো যে কোনো একটা ফোল্ডারকে সংযত করে রাখা। কিসের সাথে? টাস্কবারের সাথে। যে আমি যদি টাস্কবারের সাথে কোনো একটা ফোল্ডারকে সংযুক্ত করে রাখি, তো আমি যে কোনো সময় ওই ফোল্ডারে ক্লিক করলে সরাসরি আমাকে টাস্কবার থেকে নিয়ে যাবে। যাই হোক, এটা আমি দেখাচ্ছি না এখন, আপনারা ট্রাই করে নেবেন। এরপরে আছে সার্চ। সার্চের এ পাশে আছে হিডেন। দেখি কি হয়। এইখানে একটা সার্চ বক্স ছিল, সেটা কিন্তু এখন নাই, শুধু সিম্বলটা আছে, বক্স নাই। তো আমি আবার এটা ফেরত আনবো। তো সার্চে যেয়ে হিডেন উঠাই দিব। উঠাই দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন শো সার্চ বক্স,
দেখেন ফেরত আসছে। এরপরে শো সার্চ I can learn. আইকন, এই যে যে একটা দেখতে পাচ্ছেন সিম্বল, এটা সার্চের আইকন। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন শো করটানা বাটন। এটা মূলত কি জিনিস? তো আমরা এর মধ্যে যাই, যাওয়ার পরে এই যে যে দেখতে পাচ্ছেন টক টু কর্টানা। Understand you much better if I can get familiar with the টক way টু you talk. কর্টানা I হইল need your permission to help. যে I can learn to এটা হলো understand you much ভয়েস। better if I can get যে familiar with কোনো the way you একটা talk. I ফাইল need your বা permission to ফোল্ডার আপনি help. পেতে চান, এই যে এই অপশনে চাপ দিলে আপনি I can learn to understand you ভয়েস much better দিলে if I can get সেটা এসে familiar বলবে। with the way you talk. এটা I হইল need your permission. কর্টানার কাজ। যাই হোক, এটা আমি হাইড করব, আমার এটা দরকার নেই আর কি। এরপরে দেখতে পাচ্ছেন শো টাস্ক ভিউ বাটন। শো টাস্ক ভিউ বাটন, এই যে যে দেখতে পাচ্ছেন এটা হইল টাস্ক ভিউ। এটা একটা বাটন। এর কাজ কি? যে আমি একাধারে কয়েকটা অপশন যদি সাইডে সাইডে ভাগ করে রাখি, এখানে দেখতে পারবেন। ধরেন আমি গুগল ক্রোমটা চালু করলাম, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টাস্ক ভিউ বাটনের কাজ হইল যে আমি একাধারে যে কয়েকটা কাজ করতেছি সেই কয়েকটা কাজ আমাকে একটা ডেস্কটপে এনে দিছে। আমি ইচ্ছা করলে এটা ক্লিক করলে কাজ করতে পারি, এটা ক্লিক করলেও কাজ করতে পারি, এটা ক্লিক করলেও কাজ করতে পারি। মানে যতগুলা র্যামের মধ্যে কাজ অপারেশন চলতেছে সবগুলা একটা মোডে এনে দেয়। তো আমার এটা দরকার নাই, আমি এটা ক্লোজ করব, মানে অফ করে রাখবো। অফ করে রাখলাম। এরপরে দেখতে পাচ্ছেন শো পিপল অন দ্য টাস্ক বার, ক্লিক করলাম। এই যে যে মানুষ আকৃতির দুটো সিম্বল দেখতে পাচ্ছেন, এইটা হইল পিপুল বাটনের কাজ। তো আমি যদি চাই এইখানে কোনো একটা ব্যক্তিকে আমি সরাসরি মিট, চ্যাট বা কলের সিস্টেম করে রাখতে পারব। তো আমি এই বাটনটা হাইড করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন শো উইন্ডোজ লিঙ্ক ওয়ার্ক স্পেস বাটন। এটা আসলে আমাদের কোনো কাজে আসে না, সরি। তো আমরা এরপরে দেখতেছি শো টাচ কিবোর্ড বাটন। এটা হইল যে আমার কিবোর্ড নষ্ট, তো আমি নষ্ট কিবোর্ডের পরিবর্তে যে কিভাবে একটা সফট কিবোর্ড বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আমি একটা কিবোর্ড কিভাবে ইউজ করতে পারি, সেটা হইল এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা কিবোর্ড আকৃতির দেখা যাচ্ছে। এখানে আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন একটা কিবোর্ড এসে পড়ছে। তো আমার যা মন চায় আমি টাইপ করতে পারতেছি। গুরুত্বপূর্ণ একটা ফিচার। তো আমি এটা যদি অফ করি তাহলে ক্লিক করলেই এটা চলে যাবে। আবার যদি শো দিয়ে রাখি তাহলে দেখেন এই যে এসে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন শো দা ডেস্কটপ,
এটা আপনাদের একটু আগে দেখাইছিলাম। তো অপশনটা এরপরে শো ওপেন উইন্ডোজ, এগুলো আপনারা একটু চেকচুক করলে বুঝবেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হইল টাস্ক ম্যানেজার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। তো আমরা টাস্ক ম্যানেজারে গেলাম। টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে আমার যে কয়েকটা কাজ পিসির মধ্যে চলতেছে বা যে কয়েকটা সফটওয়্যার রান হইতেছে, অথবা ধরতে পারেন যে যে কাজ আমার সফটওয়্যার বর্তমানে রানিং আছে সেটা এখানে শো করবে। তো আমি একটা সফটওয়্যারে কাজ করতেছি, তো এই সফটওয়্যারটা হ্যাং হয়ে গেছে, কোন একটা কাজে লোডিং দিছি, লোডিংটা শেষ হচ্ছে না। তো হ্যাং কিভাবে সারাবো? এই সফটওয়্যারের উপরে ক্লিক করলে, ইন্ট টাস্কে ক্লিক করলে এটা ভ্যানিশ হয়ে যাবে। আমি দেখাচ্ছি। ধরেন আমি এই গুগল ক্রোম এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই টাস্ক ম্যানেজারে গুগল ক্রোম আসছে। ধরেন এই গুগল ক্রোম হ্যাং হয়ে আছে, নড়াচড়া করে না, সেক্ষেত্রে ইন টাস্কবারে ক্লিক করলে দেখেন চলে গেছে, নিচেও নাই। এই টাস্ক ম্যানেজারে অনেক কাজ আছে, আসলে এটা নিয়ে আলাদা বসা দরকার। এই দেখেন অনেকগুলো অপশন আছে, আপনাদের দেখাচ্ছি যে র্যামের মধ্যে কোন সফটওয়্যার কি পরিমাণ জায়গা খাইছে, হ্যাঁ, তারপরে প্রসেসরের পারফরমেন্স কেমন, ইত্যাদি ইত্যাদি দেখে নেন। অনেক অপশন আছে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করা দরকার। এরপরে দেখতে পাচ্ছেন লক দ্য টাস্কবার, এটা যদি আমি ক্লিক করি, লক দ্য টাস্কবার এটা হলো আমার কম্পিউটারকে সাজানোর জন্য। কিভাবে? যদি আমি এই টাস্কবার ডানের দিকে টান দেই, তাহলে দেখেন নিচের টাস্কবার নাই, ডানে এসে পড়ছে। আবার ডানের থেকে টান দিলে, বামের দিকে টান দিলে বামে এসে পড়বে, উপরের দিকে টান দিলে উপরে চলে আসবে। এইটা হইলো মানে একটা সিস্টেম। আর আপনি যদি এটা লক করে রাখেন তাহলে এটার মুভিং হবে না। এরপরে টাস্কবার সেটিং, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অবশ্য আপনার উইন্ডোজ যদি অ্যাক্টিভেশন করা না থাকে, এই অপশনগুলো আপনার হাইড হয়ে থাকবে। এখানে অনেক অপশন আছে, দেখেন যা যা করছি সব এখানেই আছে। যদি টাস্কবার লক করতে চান, এই যে অন, ডেস্কটপ মোড করতে চান, এই যে এরকম যে কোনো একটা অপশন করলেই করতে পারবেন। ট্যাবলেট মোড অন করতে চাইলে অন করতে পারবেন। টাস্কবারের বাটনগুলো ছোট করতে পারবেন। অনেকগুলো আছে, আপনারা দেখে নেবেন। আর আরেকটা ব্যাপার হইল, যদি ডেস্কটপে আপনার মাই কম্পিউটার না থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারেন। কিভাবে? থিমে যাবেন, থিমে যেয়ে দেখবেন ডেস্কটপ আইকন সেটিং, এরপরে যে মাই কম্পিউটার ওকে দিলেই ডেস্কটপে চলে যাবে মাই কম্পিউটার। আবার কম্পিউটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন,
ধরেন আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া সারার গ্রুপ, আমি দিব এই পিটা, এই দেখেন চলে আসছে। তো বন্ধুরা, টাস্কবারের বহু বহু কাজ আছে, আমি অল্প সময়ের মধ্যে যতটুকু চেষ্টা করছি দেখানোর জন্য। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা ভিডিওটা দেখে বহু থেকে বহু চেষ্টা করেন। আর ভিডিওটা তৈরি করতে অবশ্যই আমার একটু কষ্ট হয়েছে। চ্যানেলকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দেন। আর টাস্কবার সম্বন্ধে আরও যদি কোনো গুরুত্বপূর্ণ ডাটা জানা থাকে আপনার, বা জানতে ইচ্ছে করে আমাকে জানান, আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।